একজন আল্লাহর নবী। মা ছিল বিবি আদনা, ছিল তিনি ইমানদার। আল্লাহর কাছে লম্বা কাহানি সারাত্র শেষ হবে না। তিনার ঘর থেকে জন্ম হলো একজন আল্লাহর নবী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যার নাম হচ্ছে হযরত ইব্রাহিম। নূহ আলাইহিস সালাম ছিলেন আল্লাহর নবী। মা ছিল কাফেরা, বিবি নাহেলা ছিল কাফেরা, আল্লাহর উপরে ঈমান এনেছিল না। তার ঘর থেকে জন্ম হচ্ছে বেঈমান কেনান। এ হচ্ছে বেঈমান, কারণ মার চরিত্র গঠন হয়। মা গো, আপনি সাবধান হয়ে যান, আপনি সাবধান হয়ে যান। মা, আপনাকে আমি বারবার বলছি, আপনি সাবধান হয়ে যান। গেল এই কথা। আর এই বিষয়ে আর লম্বা করি না। পর্দায় থাকবেন, স্বামীর খেদমত করবেন। বিবি ফাতেমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 4 দিন উপাস। কয়দিন? জোরে বলুন। কিচ্ছু নাই করে খাবারের। ইমাম হাসান হুসেন, শুধু খালি একটা কথা বলে শেষ করি। ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মার পিছে পিছে ঘুরে, মা গো, পেটের ক্ষুধা আর সহ্য হয় না, মেহেরবানি করে আমাদেরকে কিছু খাওয়ানোর দিন। 1 বার 2 বার 3 বার 4 বার। হঠাৎ করে বিবি ফাতেমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের দ্বারা একটা কথা উচ্চারণ হলো। রাগ করে নয়, যুক্তির কথা তিনি বলেছেন। বলে, আমার ছেলেরা, সব সময় তোমরা খালি আমাকে খাবারের জন্য তাতাজা করো। আমি তো বাজার করতে পারি না, কামাই করতে পারি না, কোথাও যেতে পারি না। তোমার বাবা কামাই করে, বাজার করে, সব কিছু করে। খাবারের কথা তোমার বাবার কাছে বলো না, খালি আমার কাছে বলো। তোমার বাবার কাছে কেন বলো না? এই কথাটা কি ভুল কইছে না? ভুল কইছে নাকি? যেরকম ভুল কইছে, আপনি আমার যেখানে ভুল, আর যেরকম ভুল কইছে, বিভাতে ভুল কইছে। এই কথাটা কোয়ার সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ভিতরে ঢুকছেন। এইটা বিবি ফাতেমা জানে না। সুবহানাল্লাহ। হযরত আলী এই কথা শুনে একটু লজ্জিত হলেন। হঠাৎ করে তিনি যখন বের হয়ে যান, বিবি ফাতেমা একটু শব্দ শুনে পিছন দিকে তাকিয়ে দেখতে পায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে যাচ্ছেন। বিবি ফাতেমার মন নষ্ট হয়ে গেছে। আহারে, আমি যে বললাম আমার স্বামীর কথা, আমার ছেলেদেরকে যে বললাম, আমার মনে হয় স্বামী এই কথাটা শুনলে তো মনে খারাপ পাবে। আলী যে শরম পাইয়া বাড়ির থেকে বার হয়ে গেছে, সারাদিন আর বাড়িতে আসে না। সন্ধ্যার সময় 4 দিনের উপাস। কয় দিনের উপাস? যেরকম কয় দিনের? পেটটা পিঠের সাথে মিলে গেছে। এই চিন্তা মনের মধ্যে, আমি যে আমার স্বামীর কথা বললাম, আমার কথা বোধহয় তিনি শুনছে, লজ্জিত হয়েছে, আমার বাড়ি থেকে বার হয়ে গেছে, এখন পর্যন্ত বাড়িতে আসে নাই। আর চিন্তা করে করে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার পরে আল্লাহর নবীর বাড়িতে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাটিয়ার মধ্যে বসে আছেন। বিবি ফাতেমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পায়ের মধ্যে পড়ে গেলেন। বললেন, ফাতেমা, পায়ে বসছো কেন? বলে, বাবা গো, আজকে 4 দিন যাবত 1 ঘট পানি ছাড়া পেটের মধ্যে কিছুই দিতে পারি নাই। কিন্তু এইটা যেই জন্য আমার কোনো রাগ নাই। আমার 2টা ছেলে আমাকে খালি খাবারের জন্য তাকাজা করে, আর আমি বললাম তোমরা খালি আমাকে খাবারের জন্য তাকাজা করো, তোমাদের বাবাকে কেন কথা বলো না, খালি আমার কাছে বলো। আমার মনে হয় আমার স্বামী হযরত আলী বলে এই কথাটা শুনে ফেলেছে। সকালে বাড়ি থেকে বার হয়ে গেছে, এখন পর্যন্ত বাড়িতে আসে না। আল্লাহর নবী বললেন, ফাতেমা রে, তুমি তো কথাটা সঠিক বলেছো, কিন্তু 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 যদি তোমার স্বামী এই কথার উপরে অনুরাগ হয়ে যায়, আমি আজকের থেকে তোমার উপরে অনুরাগ হয়ে গেলাম। আজকের থেকে আমি তোমার উপরে অনুরাগ হয়ে গেলাম। আমি যদি অনুরাগ হয়ে গেছি, তাহলে তুমি জেনে রেখো আমার আল্লাহ তোমার উপরে নারাজ হয়ে গেছে। হে বিবি ফাতেমা, এই হালাতে যদি তুমি মারা যাও, তাহলে তুমি হয়ে যাওয়া একজন জাহান্নামী। জোরে জোরে কল নাউজুবিল্লাহ। এ ভাই, ফাতেমাকে ভুল কথা বলছে নাকি?
ভুল কথা বলছে নাকি, ভুল কথা বলছে নাকি? ও মা, আপনি আমি স্বামীর খেদমত কেমনে করতে হবে, কেমনে কথা বলতে হবে খুব ভালো করে বুঝুন। আমি তো এতটা বুঝাবার সময় আমার হাতে নাই। আপনি নিজেই ঘটনা থেকে চিন্তা করুন। আল্লাহর নবী পায়ের মধ্যে পড়ে আছেন, আল্লাহর নবী শাহাদাত আঙ্গুলের দ্বারা ইশারা করে বললেন, বাবা ফাতেমা, সত্যিকার তোমার স্বামী যদি এই কথার মধ্যে অনুরাগ হয়ে গেছে, আমি নবী তোমার উপর নারাজ হয়ে গেলাম এবং আমার আল্লাহও নারাজ হয়ে যাবে। এই হালতে তুমি মরলে অবশ্যই তোমার জাহান্নামে যেতে হবে। ফাতেমা তো কান্দন। এই কথা শুনতে শুনতে হঠাৎ করে হযরত আলী বাড়িতে আসে, দেখলেন বিবি ফাতেমা বাড়িতে নাই। হযরত আলী মনে মনে ভাবলেন, বললেন তোমাদের মা কোথায় গেছে? বলে নানাজির দরবারে গেছে। মনে মনে ভাবলেন বোধহয় আমার বিষয়ে কোনো অভিযোগ করতে গিয়েছে। পিছন দিকে আলী দৌড়িয়ে যায়, গিয়া দেখতে পায় আল্লাহর নবীর পায়ে পড়ে চিৎকার করে কাঁদিতেছে। হযরত আলীকে দেখে আল্লাহর নবী বললেন, হে আলী, এই শাহাদাত আঙ্গুলের দ্বারা ইশারা দিয়া বললেন, হে আলী, আলী রে, আমার ফাতেমার উপর তুমি কি নারাজ হয়ে গেছো? সুবহানাল্লাহ। আমার ফাতেমার উপর তুমি কি নারাজ হয়ে গেছো? সত্যিকার তুমি যদি নারাজ হয়ে যাও, আমি নবী নারাজ হয়ে গেলাম। আমার নবী, আমি নবী যদি নারাজ হয়ে গেছি, আমার আল্লাহ নারাজ হয়ে গেছে। আলীর চোখের পানি বায়া বায়া পড়ে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, বেহেশতের সর্দারিনীকে বিয়া করেছি, আমি বিশ্ব সুন্দরীকে বিয়া করেছি। যে যমুনার মধ্যে পৃথিবীর বুকে মাত্র দুইজন নারী সুন্দরী ছিল, একজন ছিল বিবি হাওয়া, আরেকজন ছিল বিবি ফাতেমা। এমন সুন্দরকে আল্লাহ রাব্বুল আলামিন আর নারী বানাই নাই। এই জন্য আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব সুন্দরীকে আমি শাদী করেছি, বেহেশতের সর্দারিনীকে শাদী করেছি, ভালো করে একটা কাপড়ও পিন্ধাইতে পারি নাই, এক সন্ধ্যা পেট পরে খাওয়াইতেও পারি না। সুবহানাল্লাহ। এক সন্ধ্যা পেট ভরে খাওয়াইতেও পারি না এবং ভালো একটা বিছানাতে শুইতে দিতে পারি না, ভালো একটা কাপড়ও পরিধান করাইতে পারি না। অথচ আমি বিশ্ব সুন্দরীর স্বামী, আমি বেহেশতের সর্দারিনীর স্বামী। হুজুর, এই দুঃখে আমি দুঃখিত। আল্লাহর কসম, আমি ফাতেমার উপরে নারাজ হই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। অমনি বিবি ফাতেমাকে ঝাপটা মেরে ধরে বললেন, ফাতেমা রে, এ ফাতেমা, শোনো শোনো, আমি, তুমি যে একজন বিশ্ব সুন্দরী বেহেশতের সর্দারিনী, আমি তোমার স্বামী। জীবনে কোনো দিন তোমাকে ভালো একটা বিছনা শোয়াইতে পারি নাই, ভালো একজোড়া কাপড়ও কিনিয়া দিতে পারি নাই। আর কত কষ্টের কাহানির বন্ধু, আহারে শুনলে সারা রাত শেষ হবে না। এবং কি তোমাকে আমি ভালো করে এক সন্ধ্যা খাওয়াইতেও পারি না। আমি তোমার উপর কখনো নারাজ না, আমাকে তুমি বদদুয়া করো না, আমার উপরে তুমি নারাজ হয়ে না। আসো, আমার কলিজার ভিতরে তোমাকে স্থান দিচ্ছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও মা, স্বামীকে কথা বলতে সাবধান, হুঁশিয়ার। আন্দাজি কয়েন না, জীবনের সব ইবাদত নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। জীবন ভরে নামাজ পড়েছেন, স্বামীকে একটা কড়া কথা বলেছেন, জীবনের সব নামাজ আপনার ধ্বংস হয়ে যাবে, রোজা আপনার ধ্বংস হয়ে যাবে, নেক আমল আপনার ধ্বংস হয়ে যাবে। যেই না মাতা পিতার হক, তেই স্বামীর হক। সাবধান থাকবেন, সাবধান থাকবেন, হুঁশিয়ার থাকবেন। আন্দাজের পর এইভাবে যদি মরেন, কাল কিয়ামতের দিন বেহেশত পাবেন না। আপনারা বিবি ফাতেমার উত্তরসূরি, আপনারা বিবি খাদিজার উত্তরসূরি। আপনি কি জানেন বিবি খাদিজা কি করতেন? আহারে কত সুন্দর কথা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রাত্রে যখন তিনি দিনের কাজ করতে যাইতেন, ক্ষণে ক্ষণে তিনি এই কাপড়ের আঁচলের মধ্যে পাঞ্জাবির কোনার মধ্যে ধরে শোনে আগে যাইতেন, ক্ষণে পিছনে যাইতেন, ক্ষণে ডাহিনে যাইতেন, ক্ষণে বামে যাইতেন। মানুষের থুথু নিক্ষেপ করে দিত আল্লাহর নবীকে এবং পাথর মারত। বিবি খাদিজা পিঠ পাঠিয়ে দিতেন। সুবহানাল্লাহ।
জিয়াকে আল্লাহ পাক জীবনে 3 বার সালাম দিয়েছে বিবি খাদিজাকে, সুবহানাল্লাহ কোন। এবং কি শেষ পর্যন্ত যখন তিনার সন্তান হয়ে গেল আর তিনি নবীজির সাথে বাহিরে যেতে পারেন না, আল্লাহ আয়াত অবতীর্ণ করে দিলেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন মেয়ে লোক, মুমিন পুরুষ লোক একে অন্যের সাহায্যকারী বন্ধু। আপনি তেমন সাহায্যকারী বন্ধু হয়ে যান দিনের হাইসিয়তে। আপনি কি করবেন? সবসময় আপনার স্বামীকে মায়া করবেন, মহব্বত করবেন, সুন্দর কথা বলবেন, নবীজির বিবি খাদিজার মতো ব্যবহার করবেন, দিনের কাজের মধ্যে সাহায্য করবেন, দিনের কাজে তাকে কোনোদিন বাধা দিবেন না।